Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. তো আজকে আমরা করছি ভগ্নাংশের বিয়োগ। দেখো তিনের কয়েকটা কি আছে, 3 পূর্ণ 2-এর 15 থেকে 2 পূর্ণ 5-এর 6 বিয়োগ করতে হবে। তাই প্রথমে আমরা দেখো এইগুলো কি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে দেখো কি আছে, 3 15 45, 45 2 কত হয় 47। তাহলে এখানে লিখলাম 47-এর নিচে লিখলাম 15। এবার দেখো এখানে আছে 6 2 12, 12 5 কত হয় 17। তাহলে হলো 17-র 6। এবার আমরা নিচে একটা দাগ কেটে নেব। দেখো 15 এবং 6-এর আমরা লসাগু করছি। এখানে প্রথমে দেখো 3 দিয়ে করি, 3 5 15, 3 2 6। এবার কিন্তু 5 এবং 2কে সেম সংখ্যা দিয়ে যাবে না, তাহলে লসাগু হলো 3 গুণিত 5 গুণিত 2। তাহলে কত পেলাম 3 5 15 2 30। তা এখানে আমরা 30 লিখে দেবো। এবার দেখো এখানে 30কে যদি 15 দিয়ে ভাগ করি, 30কে 15 দিয়ে ভাগ করি, তাহলে 15 2 30, 2 পাচ্ছি। এবার এই 2-এর সঙ্গে আমরা ওপরে 47 গুণ করব। তাহলে এখানে লিখবো 47 গুণিত 2 বিয়োগ এখানে দেখো 30কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি 5 6 30, 5। তাহলে 5-এর সঙ্গে 17 গুণ হবে। তাহলে এবার দেখো 47কে 2 দিয়ে গুণ করছি, এখানে গুণটা দেখাচ্ছি। দেখো 7 2 14, 4 2 8 1 9। তাহলে এখানে হলো 94। এবার 17কে 5 দিয়ে গুণ করব। দেখো 5 7 35, 5 হাতে 3, 5 5 3 8। তাহলে এখানে হলো 85, নিচে এলো 30। এবার 94 থেকে 85 বিয়োগ করতে হবে। তাহলে এই বিয়োগটা করে দিই। এখানে দেখো 5 কত করলে 14 হয়, 5 আর 9 14 হয়। এবার এখানে 1 এলো, 9 9 মিটে গেল 0, তাহলে 9। এখানে 9, উত্তর হলো 9-এর 30। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। আমরা যদি আরেকটু ছোটো করে দিতে পারি, কাটাকাটি করে 3 3 9, 3 10 30, তাহলে হবে। সুতরাং নির্ণয় বিয়োগফল 3-এর 10। আচ্ছা এবার দেখো ক্ষয়ের অঙ্কটি। এটা কি আছে দেখো 8 বিয়োগ 1 পূর্ণ 7-এর 12। তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছে আর এখানে রয়েছে একটি মিশ্র ভগ্নাংশ। সুতরাং প্রথমে এই মিশ্র ভগ্নাংশটিকে কী করতে হবে, প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে করছি 8 বিয়োগ, দেখো 12 1 12, 12 আর সাথে কত হয় 19, 19-এর 12। এবার দেখি এখানে 8, 8-এর নিচে কিছু নেই, মানে আমি ধরে নিলাম 1 আছে। তাহলে 1 আর 12-র লসাগু কত হয়, দেখো 1 আর 12কে কি সেম সংখ্যা দিয়ে কোনো যায় না। সুতরাং এটা 1 গুণিত 12 সমান সমান 12 লসাগু হবে। এবার দেখো 12কে যদি 1 দিয়ে ভাগ করি, 12কে যদি 1 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে 12 হচ্ছে। তাহলে এই 12-র সঙ্গে 8 গুণ হবে, উপরের 8 গুণ হবে। এবার বিয়োগ চিহ্ন দিলাম। 12কে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে 12 ভাজিত 12 সমান সমান হয় 1। তাহলে উপরে 19-এর সঙ্গে 1 গুণ হবে। তাহলে দেখো কি পাচ্ছি, 8 বারং কত হয়, 8 বারং আমরা জানি 96 হয়। গুণটা করে দেখাই, 8 2 16, হাতে 1, 8 1 8, তাহলে 8 1 9, 96 হলো। এখানে 96 লিখলাম। আর 19 1 19, তাহলে 96 থেকে 19 বিয়োগ করতে হবে। তাহলে এবার বিয়োগটা করি। দেখো 9-এর পর থেকে কত করে 16 হয়, 9-এর পর 10 11 12 13 14 15 16, মানে কত হচ্ছে 7 ঘর। 9 আর 7-এ 16। এবার এখানে 1 দিলে 2, 9 থেকে 2 গেলে 7। তাহলে এবার উপরে লিখবো আমরা 77, নিচে লিখবো 12। তাহলে এবার 77কে 12 দিয়ে ভাগ করতে হবে। তা আমরা যদি 12 ঘরের নামটা পড়লে 6 বারং 72 হয়। 7 থেকে 2 গেলে 5, এই 5টা আমরা উপরে লিখবো, নিচে লিখবো 12। তাহলে কত হলো 6 পূর্ণ 1-এর 12। তাহলে কি লিখবো, নির্ণয় বিয়োগফল
সমান 6×5=12। তাহলে অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো এইটি হচ্ছে গিয়ে অ্যান্সারটা। তাহলে আজকের মতন এই অঙ্কটি শেষ হল। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটা করব। দেখো গয়ের অঙ্কটা কী বলছে, 3×5=24 থেকে 2 বিয়োগ। তাহলে এখানে দেখো প্রথমটি আছে মিশ্র ভগ্নাংশ, দ্বিতীয়টি আছে পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমে মিশ্র ভগ্নাংশটিকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে মিশ্র ভগ্নাংশটি আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করব। তাহলে 3×24 কত হয়, দেখো 24কে এখানে করার সময় এখানে রাফ লিখে পাশে একটা দাগ টেনে নেবে। এরকম করলে তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও লাগবে। তাহলে 3×24 কত হয়, 3×4=12, হাতে 1, 3×2=6, 7, 72 হলো। তাহলে 72-এর সঙ্গে 5 যদি যোগ করি তাহলে হচ্ছে 77। তাহলে উপরে লিখলাম 77, নিচে লিখলাম 24। তাহলে এবার এখানটায় 2 বিয়োগ করতে হবে। মনে করি 2-এর নিচে 1 রয়েছে, তাহলে 24 1-এর লসাগু করলে কিন্তু 24ই হয়। 24কে 24 দিয়ে ভাগ করলে কত হয়, 24কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে হয় 1। এবার 1-এর সঙ্গে 77 গুণ হবে, বিয়োগ 24কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে হবে 24। তাহলে 24-এর সঙ্গে উপরে 2 গুণ হবে। তাহলে পরের লাইনে পেলাম 77কে দেখো 1 দিয়ে গুণ করলে 77 হয়, আর 24কে 2 গুণলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 48 হয়। নিচে 24 লিখলাম। এবার 77 থেকে 48 বিয়োগ করব। 8 আর কত 17, 8 আর 9 17 হয়। 1 দিলে 5, 7 থেকে 5 গেলে 2। তাহলে পেলাম 29, এখানে পেলাম 24। তাহলে এবার 29কে 24 দিয়ে ভাগ, 24কে 24, 9 থেকে 4 গেলে 5, তাহলে এই 5 উপরে হলো, নিচে 24। তাহলে উত্তর হলো 1×5=24। তাহলে লিখব নির্ণেয়, এখানে লিখব নির্ণেয় বিয়োগফল সমান 1×5=24। তাহলে আমাদের অঙ্কটি এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা করব দেখো ঘয়ের অঙ্কটি কি বলছে। দেখো 61 15 থেকে 53 25 বিয়োগ করতে হবে। দেখো দুটি অপ্রকৃত ভগ্নাংশতে রয়েছে। তা আমরা পেয়েছি, নিচে পেয়েছি 15 25, এবং 15 25কে আমরা কি করব, এখানে একটা লসাগু করব। 15 এবং 25-এর লসাগু করব। তাহলে দেখো কি হচ্ছে, এখানে একটা আমি আগেই বলেছি রাফ টেনে নেবে। রাফ কথাটা লিখে নিয়ে এখানে যদি একটা লম্বা করে দাগ টেনে নাও তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে 5 লিখে 5 3 15, 5 5 25, আর কিন্তু যাবে না। সুতরাং এবার লিখব কত লসাগু হলো, 5 × 3 × 5 সমান 5 3 15, 5 15 75। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, সমান চিহ্ন দিয়ে নিচে লিখতে হবে 75। 75কে যদি 15 দিয়ে ভাগ করে দেখো কততে 75 হয়, 5 15 75। এখানে আমরা শিখিয়েছিলাম তোমাদের আগেই। দেখো 15 আছে, 5 3 15, বাকি আছে 5। তাহলে এই 5-এর সঙ্গে 61 গুণ হবে, বিয়োগ। এবার দেখো 5 5 25, এখানে 25 আছে, 5 5 25, বাকি রয়েছে 3। তার মানে 3-এর সঙ্গে 53 গুণ হবে। তাহলে 61 আর গুণিত 5, তাহলে 61কে 5 দিয়ে গুণ করি। 5 5 5 6 30, তাহলে হলো 305। তাহলে এখানে লিখব 305, বিয়োগ 53কে 3 দিয়ে গুণ, 3 3 9, 3 5 15, হলো গিয়ে 159। এখানে লিখলাম 159, নিচে লিখলাম 75। এবার 305 থেকে 159টা বিয়োগ করে দেবো। দেখো 9 কত হলে 15, 9 আর 6 15 হয়। এখানে 1 দিলাম, 6 হলো। এখানে 10 ধরবো, 6 থেকে 10 ঘুরলে 4 হয়। এখানে 1 2, 3 থেকে 2 গেলে 1, তাহলে হলো গিয়ে 146/75। এবার এটাকে ভাগ করে দিতে হবে। 75 দুগুণে কত হয়, 150। তাহলে তো যাবে না, 1-এ পাঠাতে হবে। 6 থেকে 5 গেলে 1, 7 7 14, 1 1 1 মিলে গেল 0। তাহলে 1×71=75। এটাই তাহলে উত্তর হলো। তাহলে লিখব নির্ণেয় বিয়োগফল সমান 1×71=75। তাহলে অঙ্কটি এখানে শেষ হয়ে গেল। আমরা করব উমর অঙ্কটি। 53 15 থেকে 13 12 বিয়োগ।
তাহলে দেখো এখানে কী আছে 15 এবং 12। তাহলে সমান চিহ্ন দিয়ে প্রথমে আমরা দাগ কাটবো। এইখানে রাফ যেখানে টেনেছি সেই রাফেই 15-র সঙ্গে 12-র একটা লসাগু করি, 3 দিয়ে করি, 3 5 15, 3 4 12, আর কিন্তু যাবে না। তাহলে 3 × 5 × 4 সমান 3 5 15, 4 15 60। তাহলে এখানে লিখে দিলাম 60। এবার দেখো এই 60কে উপরের 15 দিয়ে ভাগ করতে হবে। এরকমই তুমি করতে পারো, কিংবা এখান থেকেও করতে পারো। 3 5 15 রইল 4, 4-এর সঙ্গে উপরটা গুণ করতে পারো, বা এরকম করতে পারো 3 4 15 60। তাহলে এখানে 53 × 4। এবার এই 60কে তুমি 12 দিয়ে ভাগ করতে পারো, অথবা এইভাবে দেখতে পারো। দেখো এখানে 12 আছে, 4 3 12 রইল 5। তাহলে এইভাবে দেখো 12 দিয়ে 60কে ভাগ করি, সেই 5 12 60ই আসছে। তাহলে এখানে 13 × 5। এবার দেখো 53কে 4 দিয়ে গুণ, 53কে 4 দিয়ে গুণ করলে 4 3 12, 5 4 20, 21। তাহলে এখানে হলো 212 বিয়োগ 5 13 কত হয়? দেখো 5 13 65 হয়, তবু গুণ করে দেখায়। 3 5 15, হাতে 1, 5 5 6, এখানে হলো 65, নিচে হলো 60। এবার বিয়োগটা করতে হবে। 212 থেকে 65, 5-এ কত হলে 12 হয়? 7 আর 5-এ 12 হয় 7। এখানে 1 দিলাম 7, 7 আর 4-এ হয় 11, 1 দিলাম 1, হলো গিয়ে 147-এর 60। এবার 147কে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দুগুণে 120, 7 4 থেকে 2 গেলে 2, তাহলে 2 × 27-এর 60। তাহলে নির্ণেয় বিয়োগফল সমান 2 × 27-এর 60। আমরা ইচ্ছা করলে এটাকে কেটে ছোট করতে পারি। 3 9 27, 3 20 60, এটা আমরা উত্তর লিখতে পারি। 2 × 9 20ও লিখতে পারি। তাহলে এখানে আমাদের অঙ্কটি শেষ হয়ে গেল। আর তোমাদেরকে বারবার করে একটি কথা বলি, তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। যে ক্লাসে পড়ছো সেই ক্লাস অনুযায়ী নির্দিষ্ট কিছু অঙ্ক প্র্যাকটিস করো। প্রতিদিন মিনিমাম 20টা করে অঙ্ক প্র্যাকটিস করো, তবে গিয়ে তোমরা কিন্তু একটা আশানুরূপ রেজাল্ট করতে পারবে। এবার পরের অঙ্কটা আমরা করব। দেখো 7 পূর্ণ 8-এর 9 থেকে 5 পূর্ণ 1-এর 6 বিয়োগ করতে হবে। তাহলে দুটোই মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে আনতে হবে, তারপর আমরা বিয়োগটা করব। তো প্রথমেই বলি, দেখো প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, তারা প্রতিদিন নিয়ম করে অঙ্ক প্র্যাকটিস করো, সময় বার করো। সারাদিনের মধ্যে অন্তপক্ষে একটা সময় বার করো শুধু অঙ্ক করার জন্য, মিনিমাম আধ ঘন্টা থেকে কম নয়, 1 ঘন্টা করতে পারলে খুব ভালো। আধ ঘন্টা মিনিমাম তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমাদের অঙ্কটা অনেকটা ধীরে ধীরে ভালো জায়গায় আসছে পজিশনটা। যারা একদম পারো না, একদমই অঙ্ক পারো না, তারাও দেখো, তারাও পারবে। চেষ্টা করো, চেষ্টার কোনো বিকল্প নেই। আর না করলে এমনি অবস্থা হবে। এবার দেখো আমরা অঙ্কটা করছি। প্রথমে 7 পূর্ণ 8-এর 9, তাহলে 7 9 কত হয়? 63, 63-এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? 71, তাহলে হয়ে গেল 71-এর 9। এবার 5 6 30, 30 একে 31-এর 6। এবার কি করব? দেখো 6 আর 9-এর লসাগু করব। তাহলে এখানে একটা বলেছি প্রথমেই রাফ টানবে, তাহলে এখানে 9 আর 6-এর লসাগু করি। তাহলে 3 দিয়ে করি, 3 3 9, 3 2 6, লাভ তো যাবে না। তাহলে 3 × 3 × 2, তাহলে কত হলো? 3 3 9, 2 × 18। ঠিক আছে, তাহলে আমরা এখানে 18 লিখে দিলাম। এবার কি করব? 18কে 9 দিয়ে ভাগ করব। তাহলে 18কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে কত পাই? 2। তাহলে এই 2-এর সঙ্গে কার গুণ হবে? 71-এর গুণ হবে। তাহলে এখানে লিখবো 71 × 2। এবার 18কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 ঘরে নামতা পড়লে কত পাই? 6 3 18, তাহলে 3 হলো। এবার আমরা কি করব? এই 31-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে এখানে কি পেলাম? দেখো 71-এর সঙ্গে 2 গুণ করে কি পাচ্ছি? 2 1 2, 7 2 14, তাহলে হলো 142। তাহলে এখানে পেলাম 142। এখানে 31-কে 3 দিয়ে গুণ করলে কি পাচ্ছি? 3 1 3, 3 3 9, 93। এবার কি করব? 142 থেকে 93 বিয়োগ করে দেবো। দেখো 3-এর সঙ্গে কত
তিন নিচে আছে, উপরে 2, মানে 12 ধরবো। তাহলে কত হয়? 9, 9 আর 3 12, 1, এখানে 10, তাহলে 10 করলে কত? 14 হয়, 4, তাহলে 1 চলে এলো, এখানে 1 মিলে গেলো 0। তাহলে এখানে হলো 49-এর 18। এবার যদি 49-কে 18 দিয়ে ভাগ করে দেয় তাহলে কি হচ্ছে দেখো, 18 দুগুণে 36, তাহলে 9 থেকে 6 গেলে 3, 4 থেকে 3 গেলে 1, তাহলে হলো 2 15, 13, 18। তাহলে আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে গেল। তাহলে এখানে লিখতে পারি আমরা নির্ণেয় বিয়োগফল সমান 2 15 13 18। তাহলে অঙ্কটি আজকের মতো এখানে